এই সময় বাজারেও সজনে ডাঁটা অ্যাভেলেবেল, আর বিশেষ করে আমাদের বাড়িতে সজনে গাছ আছে 3 থেকে 4টে। প্রচুর পরিমাণে সজনে ডাঁটা ধরেছে, তো কিছুদিন ধরেই আমি আপনাদের জন্য এই সজনে ডাঁটার রেসিপি নিয়ে আসব। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখুন, কেননা এক একটা রেসিপি এক এক ধরনের হবে। তো চলুন, আজকেও ডাঁটা পাড়া হয়েছে, তো সেই সজনে ডাঁটারই আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে সজনে ডাঁটাগুলোকে এইভাবে আমি ছিলে নিচ্ছি। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, সেই জন্যে আমি কিন্তু ছুরিতে এই সজনে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। তবে আমাদের বাড়িতে বটিতেই সাধারণত সজনে ডাঁটা কাটা হয়, আর সাধারণত আমরা বাঙালিরা বটিতেই সবজি কাটতে ভালোবাসি। তো সজনে ডাঁটাগুলো যারা ধরুন ছুরি ব্যবহার করেন, বটি ব্যবহার করেন না, এখন অনেকেই আছেন বটি ব্যবহার করেন না, ছুরি ব্যবহার করেন, তো তারা কিন্তু এইভাবে সজনে ডাঁটায় কেটে নিতে পারেন। তো এইভাবে কিন্তু ডাঁটাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এভাবে ডাঁটাটা মানে সব সজনে ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এই সজনে ডাঁটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো, যার মধ্যে আমি শুধু সজনে ডাঁটা ইউজ করছি, আলু দিচ্ছি না। তো প্রথমেই চলুন ডাঁটাগুলোকে একটু তেল দিয়ে ভেজে নেব। ডাঁটাগুলো যদি একটু তেল দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে ডাঁটাটা তেতো লাগে না। এদিকে একটা মিক্সি বাটির মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু আদা ভালো করে পিষে নিলাম। এদিকে ডাঁটাটাও দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডাঁটাটাকে একটা আলাদা জায়গায় বের করে নিয়ে তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে মশলাটা অ্যাড করে দিলাম। আর আজকের রেসিপিটা আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে একটা টমেটো ছোটো সাইজের, তার সাথে দিয়ে দেবো লবণ আর একটুখানি ধনে গুঁড়ো। বাস মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ডাঁটাটাকে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য অল্প 1 গ্লাসের মতন জল অ্যাড করে দেবো। ডাঁটাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব মোটামুটি 10-15 মিনিট ধরে। দেখুন ডাঁটাটা একদম খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, এইরকমই মাখা মাখা হবে। আর এইভাবে ডাঁটা বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। সর্ষে পোস্ত দিয়ে তো বানান, আর সামান্য একটু এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দেবেন, খেতে খুবই ভালো লাগে।